আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন কেমিস্ট্রি ক্লাস অফ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস বা জৈব যৌগের নামকরণ। এই জৈব যৌগের নামকরণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জৈব যৌগের নামকরণ থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। এছাড়া জৈব যৌগের নামকরণ থেকে আমরা কোনো একটি জৈব যৌগের পুরো গঠন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাই। এছাড়াও জৈব যৌগের নামকরণ থেকে টার্ম বেসিস অনেক কোয়েশ্চেন এসে থাকে, এমসিকিউ উল্লেখযোগ্য সংখ্যক এসে থাকে, এমনকি বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও এই জৈব যৌগের নামকরণ থেকে বেশ কোয়েশ্চেন এসে থাকে। তাই জৈব যৌগের নামকরণ আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গে আছো। তার আগে একটি বিষয় বলে নিচ্ছি, আমি আজকের ক্লাসটি এমনভাবে সাজিয়েছি যাতে বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সন উভয় স্টুডেন্টদের খুব সহজেই তোমরা বুঝতে পারো। এ কারণে আমি বাংলার পাশাপাশি ইংলিশ টার্ম দুটো একসাথে রেখেছি। তোমরা জানো পৃথক পৃথক ক্লাস তৈরি করা অনেকটা আমাদের জন্য বা তোমাদের ক্ষেত্রেও অনেকটা সময় সাপেক্ষ বিষয়। আমরা চাচ্ছি অল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাসের একটা বিরাট অংশ যাতে কভার করতে পারি। এ কারণে আমি আজকের ক্লাসটি এমনভাবে সাজিয়েছি যাতে বাংলা এবং ইংরেজি ভার্সন দুই ধরনের স্টুডেন্টদেরই খুব সহজেই কাজ করে বা তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আসো আমরা দেখে নেই আমাদের আজকের কি টপিক আছে। আমাদের আজকের আলোচ্য সূচিতে আছে কনসেপ্ট অফ অর্গানিক নেমিং, দ্যাট ইজ নামকরণের ধারণা। তারপর আমরা পাবো টাইপস অফ অর্গানিক নমেনক্লেচার, অর্থাৎ কয় ধরনের নামকরণ করে থাকি আমরা, রুলস অফ অর্গানিক নমেনক্লেচার, অর্থাৎ আমরা নামকরণের নিয়মগুলো কি। তারপরে আছে কার্যকরী মূলকের নামকরণ এবং সর্বশেষে আমরা কিছু যৌগের নামকরণ দিয়ে প্র্যাকটিস করব। আসো একে একে আমরা সবগুলো বিষয়ে দেখে নেই। আমাদের প্রথমেই যদি আমরা দেখি যে নামকরণ, তাহলে নামকরণ বিষয়টা কি? এটা নামকরণটি আমরা সাধারণত নামকরণ এমনভাবে করে থাকি যা কোনো একটি যৌগের সম্পর্কে, গঠন সম্পর্কে বা স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা দেবে। অর্থাৎ নামকরণ কোনো যৌগের গঠন সংক্রান্ত আমাদের ধারণা প্রদান করে। এখন জৈব যৌগের নামকরণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ট্রাইবাল বা প্রথাগত, যেটা হয় ঐতিহাসিক পটভূমি বা এদের বৈশিষ্ট্য থেকে। আরেকটি হচ্ছে সিস্টেমেটিক, এটাকে আবার আমরা নিয়মবদ্ধ অর্থাৎ ইউপেক রুল অনুযায়ী যেটা হয়, এটা দ্বারা আমরা কোনো একটি যৌগের সুস্পষ্ট ধারণা পাই। ট্রাইবাল নাম দিয়ে আমরা গঠন সম্পর্কে সামান্য ধারণা পেতে পারি, কিন্তু ইউপেক নাম দিয়ে আমরা জৈব যৌগের গঠন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাব। এখন আমরা দেখব নামকরণ এর ক্ষেত্রে হোমোলোগাস সিরিজ বা ট্রাইবাল এবং ইউপেকের ক্ষেত্রে দুই ধরনের কিছু দেখব। যেমন প্রথম কতগুলো নাম ট্রাইবাল থেকে এসেছে, যেমন প্যারাফিন, এটা ট্রাইবাল নাম থেকে এসেছে। এর অর্থ হচ্ছে আসক্তিবিহীন, অর্থাৎ অ্যালকেনের একটা বৈশিষ্ট্য থেকে এই নামটা এসেছে। তারপর অলিফিন অর্থ হচ্ছে অয়েল প্রডিউসার্স বা তৈল উৎপাদক, এই থেকে অ্যালকিনের নাম এসেছে। বা ফ্যাটি অ্যাসিড, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড, এই ধরনের এগুলো ট্রাইবাল নাম থেকে এসেছে। এটা গেল আমাদের সাধারণ অর্থে, অর্থাৎ ইনকমন। অ্যালকিন সবগুলোকে আমরা প্যারাফিন বলতেছি। তারপর অ্যালকিন সবাইকেই আমরা, অ্যালকিনের মধ্যে যারা আছে সবাইকে অলিফিন বলতেছি। তারপর কার্বক্সিলিক অ্যাসিড যারাই আছে সবাইকে ফ্যাটি অ্যাসিড বলতেছি। এখন নিচের মধ্যে কিছু ইন্ডিভিজুয়াল এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, যেমন মিথেন যেটা এসেছে ম্যাথিউ থেকে, যার গ্রিক নেম ওয়াইন, অর্থ হচ্ছে ওয়াইন। এরকম তোমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ। এখন আমরা ইউপেক নামকরণ বা ইউপেক নেমিং অফ অ্যালকেন। এখন তোমরা অ্যালকেন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। অ্যালকেন শব্দটাকে যদি আমরা ফ্র্যাগমেন্টাইজ করি, দুইটা বক্স আমরা দিয়েছি। এর প্রথম অংশটা নির্দেশ করে স্টেম অর ওয়ার্ড রুট, যেটাকে আমরা বাংলায় শব্দমূল বলে থাকি, আর এটা নিউমেরিক ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা সংখ্যাবাচক। এটা দিয়েই প্রিফিক্স বা উপপদ হয়। তাহলে স্টেম বা ওয়ার্ড রুটের এটা হবে সংখ্যাবাচক বা নিউমেরিক ভ্যালু রিপ্রেজেন্ট করবে।
এবং এটা প্রিফিক্স বা উপপদ হবে, অর্থাৎ এটা নামের পূর্বে বসবে, একটা মূল নামকরণের পূর্বে বসবে। আর দ্বিতীয় অংশটিকে বলতেছি আমরা র্যাডিক্যাল। আর র্যাডিক্যাল সাধারণত কার্যকরী মূলক দিয়ে নির্ধারিত হয়, এটাকে আমরা সাফিক্স বা পরপদও বলে থাকি। এবং এই সাফিক্স বা পরপদ এটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক ভেদে পরিবর্তিত হয়। এখন আসো আমরা ইউপেক নেমিংয়ের কিছু মূল বিষয় জেনে নেই। তাহলে যেটা বললাম, ইউপেক নেম বা সিস্টেমেটিক নেমের মধ্যে দুইটা অংশ থাকবে, একটা স্টেম, আর স্টেমটা হবে লংগেস্ট চেইন বিয়ারিং ফাংশনাল গ্রুপ, অর্থাৎ দীর্ঘ শিকল যার মধ্যে কার্যকরী মূলক আছে সেটাকে আমরা বলবো স্টেম, প্লাস এটার সাথে প্রিফিক্স থাকবে, অর্থাৎ স্টেম হচ্ছে লংগেস্ট চেইন বিয়ারিং হাইড্রোকার্বন অর কার্বন হাইড্রোজেন স্কেলেটাল, যেটার সাথে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থাকবে, প্লাস এটার সাথে প্রিফিক্স অর্থাৎ সংখ্যাবাচক শব্দটা কি, অর্থাৎ কয়টি কার্বন আছে, এই দুইটা মিলেই আমরা হবে স্টেম বা ওয়ার্ড রুট, যেটাকে আমরা শব্দমূল বলতেছি, অর্থাৎ কার্যকরী মূলকযুক্ত দীর্ঘ শিকল প্লাস উপপদ যা কার্বন সংখ্যা এবং পার্শ্ব শিকলের সংখ্যা নির্দেশ করে। এখন যেটা বললাম যে অ্যাপার্ট ফ্রম দিস ফার্স্ট ফোর, প্রথম চারটা ব্যতীত যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, বাকি সবগুলোই আমাদের ল্যাটিন নাম্বারিং সিস্টেম থেকে এসেছে, গ্রিক নাম্বারিং সিস্টেম থেকে এসেছে। আসো আমরা পুরো চার্টটা একটু দেখে নেই। যেমন আমি প্রথম চারটাকে নীল কালার দিয়েছি, যেমন মেথ, এথ, প্রোপ, বিউট। এটা এসেছে তোমার ট্রাইবাল নেম থেকে বা প্রথাগত নেম থেকে। ট্রাইবাল নেম থেকেই ইউপেকের মধ্যে অ্যাড হয়েছে, যে কারণে আমি আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমি ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যাতে বাংলা আর ইংলিশ ভার্সন দুইটাই বুঝতে পারে। যেমন নেমিংয়ের ক্ষেত্রে আসলে পুরোপুরি বাংলা নেমিং করলে আসলে এটা ইউপেক সমর্থিত নয়, এ কারণে আমি আজকে পুরো টার্মটা ইংলিশে লিখেছি। এছাড়া তোমাদের হায়ার স্টাডিজে নেমিংগুলো অবভিয়াসলি ইংরেজিতেই জানতে হবে, এ কারণে আমি আর ওই জোর করে বাংলা টার্মগুলো করি নে। যাই হোক, তাহলে মেথ, এথ, প্রোপ, বিউট এটা এসেছে ট্রাইবাল বা প্রথাগত নেম থেকে, ট্রাইবাল থেকেই সরাসরি ইউপেকে এসেছে। আর বাকিগুলো যেমন পেন্ট, হেক্স, হ্যাপ্ট, অক্ট এগুলো গ্রিক নাম্বারিং সিস্টেম থেকে এসেছে, যা সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ পেন্টেইন যদি আমরা বলি, তার মানে আমরা বুঝবো 5টি কার্বন আছে আর এএনই থাকার কারণে অর্থাৎ এটি একটি অ্যালকেইন। এখন আমরা দেখব যে কিভাবে একটি নামকরণ করব। নামকরণ করার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো সম্পর্কে এখন আমরা ভালোভাবে বুঝবো। যদি নিয়মগুলো আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে নামকরণ খুব সহজ মনে হবে। প্রথম নিয়মটি হচ্ছে আমরা দীর্ঘ শিকল খুঁজব, যেটা কার্যকরী মূলক ক্যারি করে, অর্থাৎ কার্বন চেইন ক্যারিং অর বেয়ারিং ফাংশনাল গ্রুপ, এরকম একটা খুঁজব যেটা লংগেস্ট চেইন হবে। অর্থাৎ শাখাযুক্ত শিকলের ক্ষেত্রে যেটা দীর্ঘ শিকল সেটাই আমরা ঠিক করব এবং যেটা ফাংশনাল গ্রুপ ক্যারি করে। নাম্বার 2, নাম্বার দ্য চেইন কনজিকিউটিভলি। আমরা একের পর এক কার্বন কতগুলো আছে সেটার নাম্বার দেব, অর্থাৎ কোনো একটি দীর্ঘ শিকল যেটাকে আমরা মেইন চেইন বলেছি, এটার মধ্যে কয়টি কার্বন আছে সেই কার্বনগুলোকে নাম্বার করব। এখন কোয়েশ্চেন হলো নাম্বারটা কোন দিক থেকে শুরু করব। নাম্বারটা শুরু করব যেই দিক থেকে ফাংশনাল গ্রুপ কাছে, অর্থাৎ একটি শিকলের ডান বা বাম উভয় দিক থেকে নাম্বার করা গেলেও আমরা নাম্বারটা সেই দিক থেকেই শুরু করব যে দিক থেকে ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক বা শাখা কাছে হয়। এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ এবং শাখা উভয় থাকলে আমরা ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলককে অগ্রাধিকার দেব। 3 নম্বর নিয়মটা হচ্ছে আমরা এই মূল শিকলের সাথে কি কি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বা প্রতিস্থাপক যুক্ত আছে এদেরকে আমরা চিহ্নিত করব। এখন আমাদের চতুর্থ নিয়মটি হচ্ছে দ্যাট ইজ মুক্ত মূল শিকলের সাথে যুক্ত শাখা এদের সংখ্যায়ন করব, অর্থাৎ মিথাইল কয়টা আছে, ক্লোরিন কয়টা আছে, এবং সংখ্যাটা যখন লিখব তখন এটা ড্যাশ লিখব। দ্যাট ইজ আমরা এই মেইন চেইনের সাথে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলোকে ডেজিগনেট করব এবং ওদের লোকেশনটা
ফিক্স করব বাই দ্য নাম্বারিং সিস্টেম, লাইক একটি মিথাইল গ্রুপ 2 নম্বর পজিশনে থাকতে পারে, 3 নম্বর পজিশনে থাকতে পারে, এই বিষয়টা আমরা নাম্বারিং সিস্টেমের মাধ্যমে নিশ্চিত করব। 5 নম্বর নিয়মটি হচ্ছে আমরা যতগুলো ফাংশনাল গ্রুপই থাকুক না কেন, যতগুলো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকুক না কেন, এদেরকে আমরা ওদের অ্যারেঞ্জ করব বাই দেয়ার অ্যালফাবেটিক অর্ডার। এখানেও একটি কথা বলতে হয়, অর্থাৎ এখানে বাংলায় অ্যালফাবেটিক অর্ডারটা আসবে না, এটা ইংরেজিতেই অবশ্যই আসতে হবে। মনে করো একটি মূল শিকলের সাথে বা মেইন চেনের সাথে ক্লোরিন আছে, ব্রোমিনও আছে, তাই ক্লোরিন অ্যালফাবেটিক্যালি, যদিও অনেকের ধারণা যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি, ক্লোরিনকে আগে ধরবো, নো, আমাদেরকে নিতে হবে ব্রোমিন, বিকজ অ্যালফাবেটিক্যালি কাম ফার্স্ট, ব্রোমিন কাম ফার্স্ট। কিন্তু বাংলায় এটা অ্যাকচুয়ালি সঠিকভাবে আমরা অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতে পারছি না, এই কারণে আমরা অবশ্যই নামকরণটা ইংলিশে করলেই বেস্ট হয়, যেটা আমি করেছি। এবং ফাইনালি আমরা যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে তখন পুরো যৌগটা কোন নামে পরিচিত হবে, আমরা প্রায়োরিটি অর্ডার ফলো করব। অর্থাৎ যখন একাধিক কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ থাকবে তখন কম্পাউন্ডটি পরিচিত হবে যে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি উপরে। অর্থাৎ ইফ 2 or more functional group is present, then compound will known as, or the compound will be determined, that is from which group it belongs to according to the প্রায়োরিটি অর্ডার অফ প্রেসিডেন্স। এখানে আরেকটা কথা, 5 নম্বর রুলে আরেকটা বিষয় ছিল, যদি একাধিক সংখ্যা আমরা কোনো কারণে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে আমরা দুইটা সংখ্যার মাঝখানে কমা ব্যবহার করব। ওকে, এই ছিল আমাদের 6টি নিয়ম। এই 6টি নিয়ম আমরা খুব ভালোভাবে আত্মস্থ করলেই পরবর্তীতে আমরা খুবভাবে নামকরণগুলো প্র্যাকটিস করতে পারবো। এখন 6 নম্বর রুলসের বেসিসে তোমরা একটি প্রায়োরিটি চার্ট বা অগ্রাধিকার ক্রমও বুঝতে পারছো। সহজ কথায় যদি আমরা বলবো, একই কম্পাউন্ডে যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে তাহলে প্রায়োরিটিতে যে ফাংশনাল গ্রুপটা সবার উপরে তার সাফিক্স বসবে, বাকি সবগুলোর প্রিফিক্স বসবে। আমি বিষয়টা আবার বলতেছি, ইফ 2 or more functional group present in a কার্বন হাইড্রোজেন চেইন, তাহলে এই ক্ষেত্রে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী যেটা সবচেয়ে উপরে সেটা দিয়েই আমরা যৌগের নাম নির্ধারণ হবে এবং সেটার সাফিক্স বসবে, বাকি সবগুলোর প্রিফিক্স বসবে। আমি আশা করছি তোমরা এই চার্টটা খুব ভালোভাবে মনে রাখবে। যেমন অ্যালডিহাইড যদি কোনো এটা যদি মূল কার্যকরী মূলক হিসেবে থাকে, প্রায়োরিটিতে উপরে থাকে, তখন এটার অ্যাল বসবে। কিন্তু কোনো একটা একই যৌগে অ্যালডিহাইডের পাশাপাশি যদি কার্বক্সিলিক অ্যাসিডও থাকে তখন অ্যালডিহাইড না বসে এটা বসবে ফরমাইল, কারণ অ্যালডিহাইডের প্রিফিক্স হচ্ছে ফরমাইল বা উপপদ হচ্ছে ফরমাইল। এখন আসো আমরা 1 by 1 কিছু এক্সাম্পল দেখি। এখন কিছু কার্যকরী মূলকের আমি প্রথমেই বলেছিলাম ফাংশনাল গ্রুপ অনুযায়ী র্যাডিক্যালের অংশটা চেঞ্জ হয়ে যায়, সেটা কিভাবে হয়। তার আগে আমরা অ্যালকাইল গ্রুপ কি সেটা একটু জেনে নেই। অ্যালকাইল গ্রুপ হচ্ছে যদি কোনো একটি অ্যালকেইন থেকে একটি হাইড্রোজেন আমরা সরিয়ে নেই তাহলে যা হয় সেটা কি আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। ইফ 1 হাইড্রোজেন অ্যাটম ইজ টেকেন অ্যাওয়ে ফ্রম an alkane, then it turn into alkyl group, আর এটাকে আমরা R দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এটার একটা জেনারেল ফর্মুলা আছে, দ্যাট ইজ CnH2n + 1। তোমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, CH3, C2H5, C3H7 এটসেট্রা। এখন অ্যালকাইলের নামটা আমরা কিভাবে করি খেয়াল করো, আমি সংজ্ঞাটা আবার বাংলায় দিয়েছি। এখন আমরা এটার নামকরণটা কিভাবে করি খেয়াল করো। আমরা যখন অ্যালকাইল গ্রুপের নামকরণ করব, অ্যালকেইন থেকে ANE বাদ যাবে প্লাস ওয়াইল অ্যাড হবে। খেয়াল করো, অ্যালকেইন থেকে যদি ANE বাদ যায় প্লাস ওয়াইল অ্যাড হয় তখন এটার নামকরণ হয়ে যায় অ্যালকাইল। এটা ওভারঅল নেমিং। একটা দুটো এক্সাম্পল যদি দেখি, মিথেন হয়ে গেল মিথাইল, ইথেন হয়ে গেল ইথাইল। একইভাবে যদি আমরা অ্যালকোহলের নামকরণ করি তাহলে দেখো অ্যালকেন থেকে ই বাদ যাবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের, প্লাস OL অ্যাড হবে, দ্যাট ইজ অ্যালকানল। একইভাবে একটা দুটো যদি এক্সাম্পল দেখি, মিথেন হয়ে যাবে মেথানল, ইথেন হয়ে যাবে ইথানল। আবার আমরা অ্যালকোহল, এখানে অ্যালডিহাইড বাংলা একটু আছে, আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে অ্যালকেন থেকে ই বাদ দিয়ে, এটা অ্যালডিহাইড হবে, আমি আবার বলতেছি তোমরা একটা চেক করে নিও, ঠিক করে নিও। তাহলে অ্যালকেন থেকে ই বাদ যাবে প্লাস AL অ্যাড হবে, দ্যাট ইজ অ্যালকানাল। যেমন
মিথেন হয়ে যাবে মিথানল, ইথেন হয়ে যাবে ইথানল। এখন আসো যদি আমরা কিটোনের ক্ষেত্রে দেখি, কিটোনের ক্ষেত্রে অ্যালকিন থেকে ই বাদ গিয়ে ONE অ্যাড হবে, ওন, লাইক অ্যালকানন। তাহলে আমরা যদি একটা দুটো এক্সাম্পল দেখি, প্রোপেন হয়ে যাবে প্রোপানন, বিউটেন হয়ে যাবে বিউটানন। অ্যান্ড ফাইনালি যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা দেখি, অ্যালকেইন থেকে ই বাদ গিয়ে প্লাস ওইক অ্যাসিড, OIC অ্যাসিড অ্যাড হবে, দ্যাট ইজ অ্যালকানোইক অ্যাসিড। তোমরা একটা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ, মিথেন হয়ে যাবে মেথানোইক অ্যাসিড, ইথেন হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। এখন একটা যৌগ দেখতে পাচ্ছি, প্রথমেই আমাদের কাজ হচ্ছে ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করা। তাহলে আমরা ফাংশনাল গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করব? তীর চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ, যেটা এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, দ্যাট ইজ অ্যালকিন, এটা ফাংশনাল গ্রুপ। এখন আমরা প্রথম রুলে পড়েছি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলককে বেস ধরে আমরা লংগেস্ট চেইন বা দীর্ঘতম শিকল খুঁজব। তাহলে এটা হয়ে যাবে আমাদের লংগেস্ট চেইন। এখন এটাকে আমরা নাম্বার করব। এখন যেহেতু এটা ফাংশনাল গ্রুপ অ্যালকিন, তাহলে দেখো এটা সাফিক্স হবে ইন। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এই কার্বন নাম্বার দেয়া। অর্থাৎ দেখো, আমি এটাকে কয়েকভাবেই দেখতে পারতাম। আমি এইখানে আমি এটাকে এভাবেও আসতে পারতাম, শিকলটাকে এভাবেও আসতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের কার্বন শিকড়ের সংখ্যা হতো 4টা। কিন্তু এইভাবে শিকলটা নির্ধারণ করার জন্য আমাদের কার্বন শিকড়ের সংখ্যাটা হয়ে গেল 6টি। আমি প্রথমেই বলেছি আমরা লংগেস্ট চেইনকে প্রায়োরিটি দেব। তাহলে এটা হয়ে গেল 6 কার্বন, যেহেতু তাহলে হেক্সেন। আর ডাবল বন্ডটা কয় নাম্বার কার্বনের সাথে আছে আমি বলেছি, পজিশন লোকেট করতে হবে, এটা আছে 1 নাম্বার কার্বনে। এখন আমাদের কাজ হচ্ছে ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে আইডেন্টিফাই করা ওর লোকেশন ঠিক করা। তাহলে আমরা 2 নাম্বার কার্বনে একটি ইথাইল আছে C2H5, দ্যাট ইজ CH3CH2। একইভাবে 4 নাম্বার কার্বনের সাথে 2টি মিথাইল গ্রুপ আছে। তাহলে ফাইনালি এই কম্পাউন্ডটার নাম হয়ে যাচ্ছে 2 ইথাইল 4,4 ডাইমিথাইল 1 হেক্সেন। এখন তোমরা কয়েকটি এই অনুযায়ী তোমরা এরকম কয়েকটি করবে। আমি এখানে কার্বনের নাম্বার দেইনি, তোমরা দিয়ে নেবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ফাইনাল নেমগুলো দিয়ে দিয়েছি। এখন এটা কিভাবে হয়, রুলসগুলো দেখে তোমরা নিজেরা নাম্বারিং করবে, প্র্যাকটিস করবে, সো দ্যাট যদিও আমি তোমাদের নামটা দিয়ে দিয়েছি নিচে, যাতে তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারো। এখন আমরা আরও কিছু ফাংশনাল গ্রুপ দেখব, যেমন আরও কিছু কম্পাউন্ড দেখব। এক্ষেত্রে এটাও তোমাদের প্র্যাকটিস করার জন্যই দিয়েছি। আমি শুধু নিচে নিচে নামটা লিখে দিচ্ছি, এটা কেন এরকম নেম হলো তোমরা চিন্তা করে বের করবে। আচ্ছা, এখন আমাদের এই যৌগটা যদি দেখি, তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে মূল শিকল বা মেইন চেইন। তাহলে মেইন চেইনের মধ্যে 4টি কার্বন আছে, 4 কার্বনস। তাহলে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এটাকে নাম্বার দেয়া, যেদিক থেকে ফাংশনাল গ্রুপ কাছে। তাহলে এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে NH2 অ্যামিনো। ওকে, তাহলে সেই অনুযায়ী নাম্বারিংটা আমরা লেফট সাইড থেকে শুরু করব, নট ফ্রম রাইট সাইড। যাই হোক, এখন আমরা দেখব কি কি তাহলে আছে, অ্যামিনো আছে, ক্লোরো আছে। সেই অনুযায়ী এটার নাম্বারটা হয়ে গেল 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন, অথবা এটাকে আমরা 3 ক্লোরো বিউটাইল অ্যামিন 2ও বলতে পারি। আমরা যদি পরের যৌগটি দেখি, এখন দেখো এখানেও আমাদের লংগেস্ট চেইন এটা, যেটাকে আমি হাইলাইট করেছি। আর তাহলে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের নাম্বার দেয়া। এখন দেখো এটার মধ্যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হিসাবে আছে মিথক্সি, দ্যাট ইজ ইথাইল গ্রুপ। এখন মিথক্সি আর অ্যালকিনের মধ্যে আমাদের প্রায়োরিটি অ্যালকিন উপরে, তাহলে মেথক্সি হয়ে যাবে ব্রাঞ্চ, আর এটার প্রিফিক্স বসবে আর মূল নেম হবে অ্যালকিন দিয়ে। তাহলে এটার নাম হয়ে গেল 3 মেথক্সি বিউট 1 ইন, অথবা এটাকে আমরা বলতে পারি 3 মেথক্সি বিউটিন 1। আমাদের পরবর্তী যৌগটা যদি আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রেও আমরা প্রথমে লংগেস্ট চেইন আইডেন্টিফাই করব, বেয়ারিং ফাংশনাল গ্রুপ, অর্থাৎ যেটা ফাংশনাল গ্রুপকে বেয়ার করছে। এখন একটা বিষয় উল্লেখ করতে হবে, যদি ফাংশনাল গ্রুপে কার্বন না থাকে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল লংগেস্ট চেইন খুঁজব। তাহলে এখন OH হচ্ছে ফাংশনাল গ্রুপ যার মধ্যে কার্বন নাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি নাম্বার কিন্তু হবে কার্বন চেইনের, কার্বন স্কেলেটাল স্ট্রাকচার। তাহলে OH এর ওতে আসলে কোনো নাম্বার আসবে না। এখন লেফট অর রাইট যে কোনো দিক থেকে আমরা দেখব কোন দিক থেকে OH কাছে, সেই দিক থেকে OH হচ্ছে ডান দিক থেকে কাছে। তাহলে আমরা এইভাবে নাম্বারিং করব। তাহলে এখন বাকি সবগুলো হয়ে যাবে প্রিফিক্স,
কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণত প্রিফিক্স থাকে না, তাই এটার সাফিক্সই বসবে। তাহলে এর মধ্যে কি আছে? ক্লোরো আছে, মিথাইল আছে, আর OH হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে সেই অনুযায়ী কম্পাউন্ডের নাম হয়ে যাচ্ছে 5 ক্লোরো 4 ইন 6 মিথাইল 1 আইন হ্যাপটেন 3 অল, অথবা হ্যাপটানল 3 তোমরা বলতে পারো। পরবর্তী যৌগটা যদি আমরা দেখি, তাহলে এখানেও আমাদের লংগেস্ট চেইন হচ্ছে এটা। এখন খেয়াল করো, এখানে CO আছে, OH আছে। আমরা আগে OH থাকলে নামকরণ করেছি অল, অ্যালকোহল, কিন্তু এইখানে OH এর চেয়েও প্রায়োরিটিতে উপরে আছে CO অর্থাৎ কিটোন। তাহলে এখানে আর আমরা অল লিখব না, এখন লিখব হাইড্রক্সি। কারণ যদি কোনো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের চেয়েও আরও বেশি প্রায়র কোনো গ্রুপ থাকে, তখন সেটা সাফিক্স হবে, বাকিটা প্রিফিক্স হবে। অর্থাৎ OH এখানে হাইড্রক্সি হবে, অল হবে না। তাহলে সেই অনুযায়ী দেখো আমরা মেথাইল, অ্যামিনো এবং ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করলাম। তাহলে এই কম্পাউন্ডটার নাম হয়ে যাচ্ছে 4 অ্যামিনো 5 হাইড্রক্সি 6 ডাইমিথাইল হ্যাপটানোন 3 বা 3 হ্যাপটানোন, তোমরা এইভাবেও লিখতে পারো। আমরা যদি আরেকটি যৌগ দেখি, আমি অনেক এক্সাম্পল রেখেছি যাতে তোমাদের টেক্সট বই থেকেও অনেক বেশি এক্সাম্পল রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এখন যদি আমরা এই কম্পাউন্ডটা দেখি, এখানেও কিটোন আছে CO, আবার CH অর্থাৎ অ্যালডিহাইডও আছে। তাহলে এখন এইখানে প্রায়োরিটি অনুযায়ী CHO উপরে, তাহলে এখন আর কিটোন, এটা কিটোন নামে পরিচিত হবে না, এখন এই কম্পাউন্ডটা পরিচিত হবে ওন অর্থাৎ অ্যাল অর্থাৎ অ্যালডিহাইড নামে। তাহলে এখন কিটোন বা CO হয়ে যাবে প্রিফিক্স বা উপপদ, তাহলে এটার প্রিফিক্স হচ্ছে অক্সো। তাহলে বিষয়টা দেখো, মেথাইল, হাইড্রক্সি, ইথাইল, অক্সো আর CHO ফাংশনাল গ্রুপ। তাহলে সেই অনুযায়ী কম্পাউন্ডটার নেমিং হয়ে যাচ্ছে 4 ইথাইল 5 হাইড্রক্সি 4 মিথাইল 3 অক্সো হেক্সানেল 1। আমরা 1টা এখানে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ এখানে CHO জেনারেলি ফার্স্ট কার্বনের মধ্যেই হয়, তবে পজিশনটা মেনশন করা বেটার। এখন আরেকটি যৌগ যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো CN আছে। তাহলে CN প্রায়োরিটিতে, অর্থাৎ সায়ানো গ্রুপটা অ্যালডিহাইড থেকেও প্রায়োরিটিতে উপরে। এখন তাহলে আর অ্যালডিহাইড গ্রুপটি আর মূল প্রিফিক্স হিসাবে হবে, অর্থাৎ এটা সাফিক্স হবে না। তাহলে এটার প্রিফিক্স হচ্ছে ফরমাইল, কারণ এর চেয়েও প্রায়োরিটিতে উপরে CN অর্থাৎ নাইট্রাইল আছে। তাহলে আমরা ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিং করব, অর্থাৎ নাম্বারিংটা শুরু হবে সায়ানাইড থেকে। সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের লংগেস্ট চেইন, আমরা নাম্বারিং করলাম। তাহলে আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে ইথাইল, মিথাইল, ফরমাইল, মিথাইল। এখন দেখো ইথাইল মিথাইল দুইটাই আছে, তাহলে আমাদের অ্যালফাবেটিক্যালি কোনটা আসে আগে আসে? ইথাইল আগে আসে। তাহলে আমরা লিখব, আর COর জন্য অক্সো আর CN হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে আমাদের এই টার্মটা চলে আসে 3 ইথাইল 6 ফরমাইল, কারণ অ্যালফাবেটিক্যালি অর্ডার হচ্ছে এটা 2 3 ডাইমিথাইল, বিকজ মিথাইল 2 নম্বর পজিশনেও আছে, 3 নম্বর পজিশনেও আছে। তাহলে 2 3 আর মিথাইল সব মিলে 2টা, তাহলে ডাইমিথাইল 4 অক্সো হেক্সানাইট্রাইল 1, দ্যাট ইজ হেক্সানাইট্রাল 1। এখন আরেকটি আমরা যৌগ দেখব। এখন এখানে দেখো ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, অর্থাৎ অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আছে। আর আমরা প্রায়োরিটি চার্টে দেখেছি অ্যাসিড প্রায়োরিটিতে সবার উপরে, তাহলে এটাই হয়ে যাবে সাফিক্স, আর এটা ছাড়া বাকি সব প্রিফিক্স। তাহলে বাকি সবগুলোই হয়ে যাবে প্রিফিক্স অর্থাৎ ব্রাঞ্চ। তাহলে আমরা প্রথমে নাম্বার করব, ওদেরকে আইডেন্টিফাই করব, ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করব, অ্যান্ড ফাইনালি তাহলে এটার নেম হবে 4 নম্বর পজিশনে একটি ক্লোরিন, 2 নম্বর পজিশনে একটি ইন, 4 নম্বর পজিশনে একটি অ্যালকাইল গ্রুপ, দ্যাট ইজ ফরমাইল গ্রুপ, দ্যাট ইজ অ্যালডিহাইড গ্রুপ। এ কারণে এটার নেম হয়ে গেল 4 ক্লোরো 2 ইন 4 ফরমাইল 5 হাইড্রক্সি হেক্সানোয়িক অ্যাসিড। আর এটা যেহেতু অ্যাসিড যেহেতু সবার উপরে, তাই একে আলাদা করে লোকেট করার কিছু নেই। এখন লাস্ট যে কম্পাউন্ডটা, আমরা অনেক সময় এরকম কম্পাউন্ড দেখে পাজল হয়ে থাকি, সেম ফাংশনাল গ্রুপ দুই দিকে আছে, তখন এই ক্ষেত্রে আমাদের ওদের প্রায়োরিটি সেম, তখন আমরা ইদার বা যে কোনো দিক থেকেই নাম্বার করতে পারি। তাহলে তুমি চাইলে লেফট দিক থেকেও করতে পারো, রাইট দিক থেকেও করতে পারো। তাহলে এই অনুযায়ী মেইন চেইনে আছে 4টা কার্বন, তাহলে 1 2 3 4, তাহলে হবে বিউটান। আর 2টা ফাংশনাল গ্রুপ আছে, তাহলে বিউটান 1 2 ডাইওয়িক অ্যাসিড। এই ছিল আমাদের আজকের নেমিং বা নামকরণ নিয়ে ক্লাস। আশা করি
তোমরা এই বিষয়গুলো বারবার রিপিট করবে, রুলসগুলো খুব ভালো করে পড়বে। এই রুলসগুলো ভালো করে পড়ে সবগুলো এক্সাম্পল বারবার রুলসের সাথে মিলিয়ে মিলিয়ে রিপিট করবে। তারপর তোমরা এই টেক্সট বই থেকে দেখবে এবং টেক্সট বইয়ের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। এভাবে আশা করি তোমরা সবগুলো নামকরণ খুব ভালোভাবে করতে পারবে। আশা করি তোমরা পড়ালেখার মধ্যে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। The video and its content is subjected to copyright. Convention of this video elsewhere is a punishable offense. Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited. You may not issue or commercially exploit the content, nor you may transmit, duplicate, publicly display, or make derivatives of this video. The video is protected by intellectual property claims to stimulate and ensure originality. All rights reserved by Adamji Cantonment College.